কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য লক্ষ লক্ষ জনতা এই কোরআনের ছায়াতলে এসে ভিড় জমাবে। এটাই হলো কোরআনুল কারীমের মর্যাদা এবং রমজানের প্রধানতম শিক্ষা, ঠিক কিনা বলেন? কিন্তু রমজান যায় কিন্তু কোরআনের ছায়াতলে আসার সৌভাগ্য আমাদের হয় না, কথা ঠিক কিনা বলেন? সংগ্রামী উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, যুগে যুগে নবী এবং রাসূলকে কেন এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে? একটাই মাত্র উদ্দেশ্য, সেটি হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা, যিনি তার রাসূলকে সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে প্রেরণ করেছেন। উদ্দেশ্য হলো মানুষের তৈরি করে যত মতবাদ আছে, যত আদর্শ রয়েছে, যত জীবন ব্যবস্থা রয়েছে, সব কিছুকে মূলোৎপাটন করে দিয়ে সেখানে আল্লাহর পক্ষ থেকে ওহী কিতাবের ভিত্তিতে, ওহী জ্ঞানের ভিত্তিতে, কোরআন কারীমের ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থা কায়েম করে হলে রাসূলের কাজ, কথা ঠিক কিনা বলেন? সেই রাসূলের কি আমরা উম্মত? সত্যিকার অর্থে কি আমরা রাসূলের উম্মত? সেই রাসূলের সাথে কি আমরা জান্নাতে যেতে চাই? তাহলে সেই রাসূলের রেখে দেওয়া দিন প্রতিষ্ঠার কাজ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে করতে হবে। কে কে আমরা রাজি আছি? একটু হাত আল্লাহকে তাকবীর। মানুষের তৈরি করে করে মতবাদের উপর রাজনৈতিক দল আমরা করতে চাই না, কথা ঠিক কিনা বলেন? আমরা বলি না অমুক দলের যোগ্য, অমুক নেতা হাতকে শক্তিশালী করুন, বরং আমরা প্রত্যেক মানুষকে আহ্বান করি, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা আর চেয়ে ভালো কথা আর কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে ভালো কাজ করে আর বলে আমি একজন মুসলিম, কথা ঠিক কিনা বলেন? সুতরাং আমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে চাই, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমরা হতে চাই, কি কথা ঠিক কিনা বলেন? আমরা হওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাই। শুধু আপনারা না, এই জনপদের প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিয়ে দিনের পথে নিয়ে আসার জন্য আমাদেরকে দিনের দায়ী হিসেবে ভূমিকা রাখতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমাদের প্রত্যেককেই দিনের দায়ী হিসেবে ভূমিকা রাখতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া হাসান। তাকে তোমার প্রভুর দিকে উত্তম নসিহত এবং হিকমত সহকারে আর বিতর্ক করে উত্তম পন্থায়। এটা কার শেখানো পদ্ধতি বলেন? আমরা ডাকবো কার দিকে মানুষকে? আমরা তো অমুক নেতার দলে আমরা ডাকি না, ডাকি কি? হ্যাঁ, আমরা অনেক ব্যানার পোস্টার আমরা দেখি, অমুক দলের শক্তি, অমুক নেতা হাতকে শক্তিশালী করুন, এটা বলে লেখা আছে কিনা? আমরা দুনিয়ায় কারো হাতকে শক্তিশালী করতে চাই না, কি কথা ঠিক কিনা? আমরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আল্লাহর কাছে একজন খালিস গোলাম হিসেবে, আল্লাহর কাছে একজন সর্বোত্তম মানুষ হিসেবে নিজেদেরকে আমরা পেশ করতে চাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে প্রায় 41 সাল থেকে শুরু করে পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে এই কথাগুলো বলার জন্য চেষ্টা করেছে। আমাদের বাক শক্তিকে রুদ্ধ করার জন্য জালেমেরা আমাদের শীর্ষস্থানীয় 11 জন নেতৃবৃন্দকে তারা শহীদ করেছে, হাজার হাজার নেতা কর্মীকে তারা শহীদ করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা নিয়েছে এবং লক্ষ লক্ষ আমাদের নেতা কর্মীকে জেলের মধ্যে আটকিয়ে দিনের পর দিন তাদের উপর জুলুম এবং নির্যাতন চালিয়েছে, কথা ঠিক কিনা বলেন? এত কিছু করার পরেও আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগঠনের অগ্রযাত্রাকে তারা রোধ করতে পারে নাই এক মুহূর্তের জন্য, কথা ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় তারা তাদের ফুৎকারের মাধ্যমে, তাদের হুমকি ধমকির মাধ্যমে, জেল জুলুম নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে আল্লাহর নূরকে তারা আল্লাহর জমিন থেকে চিরতরে নিভিয়ে দিতে চায়। আর আল্লাহ চান তিনি তার নূরকে বিকশিত করবেন, সুবহানাল্লাহ বলি। ওরা চেষ্টা করেছে আমাদেরকে ভিনিশ করতে, আর আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, যার কারণে আমাদের মর্যাদা এখানে কমছে না বাড়ছে, আমাদের জনপ্রিয়তা আমাদের এই দেশে কমছে না বাড়ছে। সুতরাং যদি বেড়ে থাকে, ওরা হাজারো চেষ্টা করে আমাদের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? যেখানে আল্লাহ বলেছেন, এই আনসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি কাউকে সাহায্য করার সিদ্ধান্ত নেন, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে তাদেরকে পরাভূত করে পরাজিত করে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর পথে যদি আমরা চলি, আল্লাহর সাহায্যই আমরা পাবো। আল্লাহ বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আমাকে সাহায্য করো, অর্থাৎ আল্লাহকে যদি আমরা সাহায্য করি, অর্থাৎ আল্লাহকে সাহায্য করার অর্থই হবে আল্লাহ যে দিন বা জীবন ব্যবস্থা আমাদের জন্য অপরিহার্য করলেন, এই দিনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য যারা মেধা, যারা শ্রম, যারা অর্থ দিয়ে চেষ্টা সাধনা করবে, মূলত তারা আল্লাহকেই সাহায্য করবে, কথা ঠিক কিনা বলেন? আর যারা এই কাজটি করবে, আল্লাহ বললেন,
আমি তাদেরকে সাহায্য করব এবং তাদের পদযুগলকে আমি মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে দেবো। সুবহানাল্লাহ আমরা বলি। সুতরাং এই সাহায্যই আল্লাহ আমাদেরকে করেছেন, কি কথা ঠিক কিনা? ওরা আমাদের পা গুলোকে নড়বড় করে দেওয়ার জন্য চেষ্টা করেছেন, আর আল্লাহ আমাদের পা গুলোকে সাবিত করে দিয়েছেন, প্রতিষ্ঠিত করে দিয়েছেন বাংলার জমিনে, কথা ঠিক কিনা বলেন? সুতরাং আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই, কোরআন নাজিলের এই মহান মাসে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার দীপ্ত প্রত্যয় নিয়ে সমাজ থেকে যত অসৎ খোদাদ্রোহী পাপিষ্ঠ নেতৃত্ব রয়েছে, এই পাপিষ্ঠ নেতৃত্বের চিরতরে খতম দিয়ে সেখানে সৎ খোদাবির যোগ্য ব্যক্তিদেরকে ওই নেতৃত্বের জায়গায় বসাতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? কাজটুকু যদি আমরা করতে পারি, আল্লাহর পক্ষ থেকে সাহায্যের ঘোষণা এসেছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের অধিবাসীরা যদি এক আল্লাহর প্রতি ঈমান আনে এবং তাকওয়ার নীতি অবলম্বন করে, তাকওয়াবান খোদাভীরু ব্যক্তিদেরকে নেতৃত্বের জায়গায় প্রতিষ্ঠিত করে বসায়, আল্লাহর ওয়াদা হলো আমি আসমান এবং জমিন থেকে সমস্ত বরকত দোয়া তাদের জন্য করে দেই। সুবহানাল্লাহ। আসুন আমরা দিন প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত কাফলা আমরা এই আন্দোলনে শামিল হই, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা প্রচেষ্টা চালিয়ে যাই এবং এই রমাদান মাসের তাকওয়া নীতি অবলম্বন করে সমাজ থেকে সকল প্রকার অশ্লীলতা, ব্যাহাপনা, অন্যায়, অসত্যকে দুর্বৃত্ত করার জন্য চেষ্টা করি। এই উদাত্ত আহ্বান রেখে আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।